ধরে রাখা সাইনবোর্ডটা পাশে রেখে কান ধরে গোধূলিকে সরি বলে আহান। এতে গোধূলির ভাবাবেগের কোনো পরিবর্তন হয়নি। ইনফ্যাক্ট আহানের সাথে কথাও বলেনি। আহানকে পাশ কাটিয়ে চলে যায় গোধূলি। নিচে এসে জানতে পারে আজকে খুব ভোরেই রাবেয়া বেগম আর আদিবা মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। আজকে গোধূলিকে একাই যেতে হবে। অবশ্য পার্কে গিয়ে দাদু আর বোনের সাথে তো দেখা হবেই, এটা ভেবে গোধূলি মর্নিং ওয়াক করতে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতেই গোধূলির মনে হলো কেউ ওর পিছন পেছন আসছে। গোধূলি দৌড়ানোর মধ্যেই পেছনে তাকিয়ে দেখে ওর পেছনে পেছনে আহান আসছে। আহানকে দেখে গোধূলির দৌড়ের গতি বাড়িয়ে দেয়। তাতেও লাভ হয়নি, আহান ওকে ধরে ফেলে। আহান ওর পাশে পাশেই দৌড়াচ্ছে আর জব করার জন্য নিয়েছে দুটি শব্দ, সরি আর বনু। গোধূলির সাথে সাথে দৌড়াচ্ছে আর সরি বনু জপছে, কিন্তু গোধূলির কোনো হেলদোল নেই। আহানের দিকে ও তাকাচ্ছেও না। সারা রাস্তায় এমন করতে করতে অবশেষে পার্কে এসে পৌঁছায়, কিন্তু এখানে এসে দেখে আদিবা আর রাবিয়া বেগম কেউই নেই। গোধূলি আর সময় নষ্ট না করে বাসার উদ্দেশ্যে চলে যায়। আবার সেই আহান ওর পিছু নিয়েছে আর সরি বনু জপছে। এবার গোধূলি একটু বিরক্ত হয়ে কড়া গলায় বলল, আহ, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। হঠাৎ করে আহান দাঁড়িয়ে যায়। গোধূলি ওর নিজের মতো করেই দৌড়াচ্ছে। অনেকক্ষণ আহানের কোনো সারা শব্দ না পেয়ে পেছনে তাকিয়ে দেখে আহান রাস্তার মাঝে পড়ে আছে। গোধূলি আহানের দিকে না গিয়ে আবারও নিজের মতো করেই দৌড়ে গিয়ে একটা বড় গাছের আড়াল লুকিয়ে পড়ে। গোধূলি মনে মনে ভাবছে আহান বোধহয় নাটক করছে, ও রাগ ভাঙাবে বলে। আহান যদি দেখে ও চলে গেছে তাহলে হয়তো উঠে যাবে, কিন্তু না, অনেকক্ষণ হয়ে গেছে আহান তো উঠছে না। এবার গোধূলির বেশ চিন্তা হচ্ছে। গোধূলি গাছের আড়াল থেকে উকি দিয়ে দেখে আহান এখনো ওইভাবেই পড়ে আছে। গোধূলির কেন জানি খুব অস্থির অস্থির লাগছিল। অজানা আশঙ্কায় ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ভাইয়ের কোনো অসুবিধা হলো না তো? গোধূলি সাত পাঁচ না ভেবে সোজা আহানের দিকে দৌড়ে গেল।